হরে কৃষ্ণ। 25 জানুয়ারি 2025 শনিবার শর্তিলা একাদশী ব্রত, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। শর্তিলা একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানে পালন করতে হবে 25 জানুয়ারি শনিবার। শুধুমাত্র যারা আমেরিকায় রয়েছেন, কানাডায় রয়েছেন, আমেরিকার পশ্চিমাংশের ওয়াশিংটন স্টেটে একটি স্টেটই ব্রত পালন করতে হবে 24 জানুয়ারি। আর কানাডার ক্ষেত্রে অ্যালবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া এই দুইটি প্রদেশে ব্রত পালন করতে হবে 24 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে 25 জানুয়ারি 2025 শনিবার। অবশ্যই আপনারা সকলে এই শর্তিলা একাদশী ব্রত পালন করবেন। তো এই শর্তিলা একাদশী ব্রতের যে নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, শর্ট মানে 6 বা 6 প্রকার বিধি দিয়ে ভগবানের সেবা পূজা, আর তিলা হচ্ছে তিল থেকে এসছে, অর্থাৎ তিল দিয়ে 6 প্রকার বিধি রয়েছে, যেগুলি দিয়ে আপনি যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করেন তাহলে আপনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারবেন। তো সেই 6 প্রকার বিধি কী কী? প্রথমটি হচ্ছে যে তিল শরীরে ধারণ করা, দ্বিতীয়টি হচ্ছে তিল দ্বারা স্নান করা, 3 নম্বরটি হচ্ছে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা, 4 নম্বরটি হচ্ছে তিল দিয়ে ভগবানের পূজা করা, এবং 5 নম্বর হচ্ছে তিল দান করা, 6 নম্বর হচ্ছে তিল ভোজন করা। তো যদিও সকল একাদশীর ক্ষেত্রেই সকল প্রকার রবিশস্য বর্জনীয়, গ্রহণ করা যায় না, এবং তিলও কিন্তু রবিশস্যের অন্তর্ভুক্ত, তাই সকল একাদশীতে তিল কিন্তু খাওয়া যায় না, তিল ভোজন করা যাবে না, তিল বর্জনীয়। কিন্তু শুধুমাত্র এই শর্তিলা একাদশীর ব্রতের ক্ষেত্রেই তিল গ্রহণ করা যায় এবং এটি অনুমোদিত। তবে কেউ যদি ঐচ্ছিক হন তাহলেই গ্রহণ করতে পারেন। কেউ যদি চান যে আমি গ্রহণ করব না, তাহলে কোনো সমস্যা নেই, আপনি একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবেন। আপনারা কেউ চাইলে তিল দান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করতে পারেন। এই একাদশীতে হোক বা একাদশীর পরদিন দ্বাদশীতে সকালে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করতে পারেন, বা ভগবানের পূজার জন্য কোনো মন্দিরে তিল দান করতে পারেন। তো এক্ষেত্রে কালো তিল হচ্ছে সর্বোত্তম। সাদা তিল এবং কালো তিলের মধ্যে কালো তিল হচ্ছে সর্বোত্তম। তিল দান করার ক্ষেত্রে বা তিল দ্বারা অর্চনা করার ক্ষেত্রে, তিল দ্বারা স্নান করার ক্ষেত্রে, তর্পণ করার ক্ষেত্রে কালো তিল হচ্ছে সর্বোত্তম। তো এই 6 প্রকার বিধি যদি কেউ পালন করেন তাহলে তিনি ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, তিনি স্বর্গলোকে গমন করতে পারেন, সকল প্রকার পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। কিন্তু এটি হচ্ছে ঐচ্ছিক, এটি আপনি পালন না করলে সমস্যা নেই, কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। তাই অবশ্যই সকলে, আপনার পরিবারের সকলে মিলে এই শর্তিলা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। একাদশীর আগের দিন রাত্রে 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি আপনি নির্জলা উপবাস করতে না পারেন সমস্যা নেই, আপনি একাদশী ব্রতটি পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ এবং মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ, রবিবার সহ, দ্বাদশী সহ প্রতিদিনই বছরে 365 দিনই তুলসীতে জল দান করতে পারবেন, তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন। এবং এই একাদশীতে আপনারা প্রাতঃস্থানের চেষ্টা করতে পারেন, কারণ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, আর এই মাঘ মাসে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে, আমরা গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো মাঘ মাসে প্রতিদিনই আপনার প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করতে পারেন। বিশেষ করে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই শর্তিলা একাদশীতে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন প্রাতঃস্নান করার। ভোরে আপনারা বাড়িতেই 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশী আপনারা শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন, এবং এইভাবে আপনাদের সকলেরই একাদশী ব্রত পালন সম্পন্ন হবে। এবং একাদশীর পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি, ছাতু বা চিড়া প্রভৃতি গ্রহণ করে বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে একাদশী ব্রতটি সমাপন করবেন, অর্থাৎ একাদশী ব্রতের পালন করবেন। এবং একাদশী ব্রতের পরদিনও আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তো এইভাবে সকলেই কিন্তু একাদশী ব্রত সহজেই পালন করতে পারেন। তো আপনারা সকলে চেষ্টা করবেন এই শর্তিলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করার। সারা বিশ্বের সকল স্থানে কিন্তু এই বছর একই দিনের ব্রত 25 জানুয়ারি শনিবারে অবশ্যই সকলে পালন করবেন, এবং আপনি অন্যদেরকে উৎসাহিত করবেন যেন সকলেই এই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করেন ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য। তাহলে তারা সকলেই উপকৃত হবে, তাদের এই মানব জন্ম সার্থক হবে, ধন্য হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।